এখন যে লীলা শুরু হতে চলেছে লীলার নাম সর্বলীলার মুকুটমণি স্বরূপ লীলা শ্রী শ্রী রাসলীলা। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। বৃন্দাবন লীলা ও ও হে লীলা গোড়া সেই গোড়াই আমার আজ পুরা লীলা। সুরধনী রে কহি
সচির নন্দনে গৌর হরি আমার আরে কি যৌবনার ভাবসুর ওগো বৃন্দাবন বৃন্দাবন লীলা ওগো লীলা গোড়া দেখো দেখো আমার গোরা গোবিন্দাবন লীলা গোড়ার মনে তেপ পড়িল মরি রে গোবিন্দাবন দেখো লীলা বৃন্দাবন লীলা গোরা গোরারে মনে তেপ দিল রে যমুনার যমুনার ভাবে গোরা যমুনার ভাবে ভাবে গোরা ওগো যমুনার ভাবে গোরা সুরধ্বনি রে কহিল মরি রে যমুনা দেখো ভাবো ভাবো সুর যমুনার ভাবো সুর ধনে সুর ধনে রেখো ছিল বলে এই কি সেই যমুনা 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 সুরধ্বনি দেখে বলে এই কি যমুনা সুরধ্বনি দেখে বলে এই কি গো যমুনা সুরধ্বনি দেখে বলে এই কি সেই যমুনা সুরধ্বনি দেখে বলে বলো বলো গদাধর হরি হরি সুরধ্বনি দেখে বলে বলো বলো গদাধর সুরধ্বনি দেখে বলে এই কি সেই যমুনা সুরধ্বনি রেখো দিল আজ থেকে প্রায় 550 বছর আগের কথা। শ্রীধাম নদিয়া নবদ্বীপে ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ যোগে শচীমায়ের গর্ভ সিন্ধু ভেদ করে উদয় হয়েছিল শচীনন্দন গৌরহরি। নবদ্বীপে অবতীর্ণ হয়ে একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা। একদিকে রাধারানীর প্রেমের ঋণ শোধ করতে তার নবদ্বীপে আসা, ভক্তিভাব অঙ্গীকার করে রাধারানীর দেহ কান্তি নিয়ে রাধা প্রেমকে গুরু করে নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন। অপরদিকে
আমাদের মতো কাম অন্ধ মোহ অন্ধ জীব, আমাদের মতো আত্মভোলা জীবকে, আমাদের মতো জ্ঞান অন্ধ জীবকে, জ্ঞান অন্ধ জীবকে তরবার লেগে, তরবার লাগে। আমার গোলকে বিহারি গোবিন্দ এই ভুলকে নেমে এসেছে, নেমে এসেছে। ওমা নদিয়াতে অবতীর্ণ হয়ে একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা। প্রভু আমার সাঙ্গ পাঙ্গ নিয়ে পরিষদ বর্গ সঙ্গে করে নিয়ে হরিনাম সংকীর্তনে মেতে উঠলেন। নদিয়ার পথে পথে কীর্তন করছেন। সেদিন ছিল শরৎকালের পূর্ণিমার রজনী, আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, শাখায় শাখায় ফুল ফুটেছে। প্রভুর মনে আনন্দ ধরে না। ভক্ত সঙ্গে হরিনাম গাইতে গাইতে হঠাৎ ব্রজের বৃন্দাবনের ভাব জাগ্রত হলো। তাই প্রভু কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে ভক্তগণকে ডেকে ডেকে বলছে, ভক্তগণ, আমি কি বৃন্দাবনে এসেছি? এই কি আমার সেই শ্রী যমুনা? ধীরে ধীরে নেমে গেলেন, ধীরে ধীরে নেমে গেলেন শ্রী যমুনার অর্থাৎ সুরধনী গঙ্গার জলে। নবদ্বীপে যে ভাগ্যবতী যমুনা বয়ে চলেছে, শ্রী গঙ্গা বয়ে চলেছে, সেই গঙ্গাকে দর্শন করে প্রভু ভাবছেন বৃন্দাবনের শ্রী যমুনা। তাই সেই সুরধনী গঙ্গার জল করে তুলে জিজ্ঞাসা করছে, যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী? 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 ও যারে বিশাল তটে রূপের হাটে বিকাত নীল কান্ত মনি। ও যারে বিশাল তটে রূপের হাটে বিকাত কান্ত মনে। যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? ও যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? যমুনা এই কি
সেই যমুনা প্রভাইনি। বলো তো, তুমি যদি সেই যমুনাই হবে, তবে কোথা চারু চন্দ্রাবলী, কোথা রে সেই জল জল খেলি কোথায় হৃদ বিহারী বংশীধারী, বামে লয়ে রাই কিশোরী, কোথায় হেরবি হারি বংশীধারী বামে তেরাই বিনোদে কোথায় হিত বিহারী বংশীধারী, বামে লয়ে যাই কিশোরী। হেরবি হারে বংশীধারে বামে লয়ে রাই কিশোরে। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রভারিণী। যমুনা তুমি কি গো সেই যমুনা ও বাহিনী। যমুনা এই কি তুমি সেই যমুনা, যমুনা এই কি তুমি সেই যমুনা, রবা রবা আচ্ছা যমুনা, তুমি যদি সেই যমুনায় হবে, তবে কোথায় তারা? সেই যমুনার পুলিনে, যমুনার ধারে ধারে তমালের বন, আর সেই মধুর হতে সুমধুর আমার বৃন্দাবন। কোথায় সেই বৃন্দাবন? প্রভু আমার খুঁজছে বৃন্দাবন। কিছু দূরে গিয়ে দেখলেন মা একটি ফুলের বাগান। প্রভু তো ভাবের নয়ন দিয়ে দেখছেন। ও মা, সেই ফুলের বাগান দেখে প্রভু ভাবছেন এটাই বুঝি আমার বৃন্দাবন। ফুল বন দেখে বৃন্দা বনের সমান, ফুল বন দেখে বৃন্দা বনেরই সমান, ফুল বর্ণ দেখি বৃন্দা দেখি শোভরে। ফুল বন হে রে, ফুল বন দেখে বনেরই সমান, ওগো ফুল বন দেখি বৃন্দা বনের সমান, ফুল বন দেখে বৃন্দা বনেরই সমান, সহচর গণ গোপী গণয়নুমান, সহচর গণ গোপে গণয়ন এই কি সেই বৃন্দাবন? হরি বল হরি বল। বলে এই কি সেই বৃন্দাবন। মায়েদের বলছি হাতটা একটু উঁচু করুন। এই কি সেই বৃন্দাবন? এই কি সেই বৃন্দাবন? ফুল বন দেখি বলে এই কি সেই বৃন্দাবন? ফুল বন দেখি বলে এই কি সেই বৃন্দাবন? এই ফুল বন দেখি বলে এই কি সেই বৃন্দাবন। ফুল বন দেখি বলে এই কি সেই বৃন্দাবন? বৃন্দাবন তো পেলাম, কিন্তু কোথায় আমার গোপীগণ? রাধে রাধে, আমার গোপীগণ কোথায়? পিছন দিকে মহাপ্রভু আমার চেয়ে দেখলেন। মহাপ্রভুর পিছনে অগণিত ভক্ত। সেই ভক্তগণের বদন পানে চেয়ে কি দেখলেন? হরি বল হরি বল। ভক্তগণের বদন পানে চেয়ে দেখলেন মা, সকলের বদন পানে চেয়ে দেখলেন এরা তো শুধু ভক্তগণ নয়, এরা কারা? রাধে রাধে। এই বাবা, একটু ছিঁড়ে ইয়ে করে দেন। ভক্তগণের বদন পানে চেয়ে কি দেখলেন? চেয়ে দেখলেন এরা কারা?
বলে এরাই তো গোপী হে, এরাই তো গোপী হে, রাইত গোপী হে, এরাই তো গোপী হে, বৃন্দাবনের সহচরী এরাই তো গোপী হে, বৃন্দাবনে সহচরী এরাই তো গোপী হে, বলে এরাই তো গোপী হে, এরাই তো গোপী হে, এরাই তো গোপী হে, এরাই তো গোপী হে, বৃন্দাবনের সহচরী এরাই তো গোপী হে, ও বৃন্দাবনে সহচরী এরাই তো গোপী হে, তারাই তো এসেছে, দেখো তারাই তো এসেছে, দেখো তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, ওই ব্রজে যারা নদী তারা তারাই তো এসেছে, ওই ব্রজে যারা নদে তারা তারাই তো এসেছে, ওই ব্রজে যারা নদী তারা তারাই তো এসেছে, ওই ব্রজে যারা নদে তারা তারাই তো এসেছে, শুধু যে ব্রজের গোপীগণ এসেছে তা নয় মা, মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে তোমরা শুধু গোপীগণকে দেখছো? ও প্রভু, তুমি শুধু গোপীগণ দেখছো আর আমি কি দেখছি জানো প্রভু? বলে তারাই তো এসেছে, তারাই তো এসেছে, আবার তারাও তো এসেছে, তারাও তো এসেছে, বৃন্দাবনের রাধা শ্যাম তারাও তো এসেছে, ও বৃন্দাবনের রাধা শ্যাম তারাই তো এসেছে, বৃন্দাবনের রাধা শ্যাম তারাই তো এসেছে, ও বৃন্দাবনে রাধা শ্যাম গৌরাঙ্গ মূরতি ধরি, বৃন্দাবনে রাধা আজি শ্যাম, গৌরাঙ্গ মূরতি ধরি, বৃন্দাবনে রাধা আজি শ্যাম, গৌরাঙ্গ মূরতি ধরি, বৃন্দাবনে রাধা শ্যাম তারাই তো এসেছে, তারাই তো এসেছে, বলি তারাই তো এসেছে, সেই ব্রজে যারা এবার নদিয়ায়ও তারা, বৃন্দাবনী রাধা শ্যাম দুটি বাহু প্রসারণ করে দুটি দেখো এক হয়ে নদিয়ার পথে পথে কীর্তন করছে। হরি বল হরি বল। আজ ভক্ত সঙ্গে প্রভু কীর্তন করছেন, মনে আনন্দ ধরে না। নবদ্বীপের মধ্যে সবকিছু পেয়ে গোবিন্দ দাসকে বলছে, ও গোবিন্দ তুমি মৃদঙ্গ বাজাও, অদ্বৈত তুমি করতাল বাজাও। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর পিছনে দাঁড়িয়ে কীর্তন করছেন, নৃত্য করছেন। রাধে রাধে। খোলো করতালে গোরা সুমিলু কুড়িয়া রে, খোলো করো তালে গোরা তুমি লোক দিয়া রে, খোলো করতালে গোরা সুমিলু কুড়িয়া রে, খোলো করো তালে গোরা তুমি লোক দিয়া রে, তাহার মাঝে নাচছে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আবার তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, ধিকিতাং ধিকিতাং বাজে ঢেকে তাং ঢেকে তাং, ধিকিতাং ধিকিতাং, ঢেকে তাং ঢেকে তাং, খোলবে যে খোলে বলে ধিকিতাং ধিকিতাং, খোল বেজে খোল বলে ঢেকে তাং ঢেকে তাং, বলে বাজে খোল বাজে খোল। বাজে খোল বাজে খোল, কেমন হয় বাজছে? খোল বাজার একটা কায়দা আছে নাকি? বাজে খোল বাজে খোল, বাজে খোল মানে খোল বাজছে। বাজে মানে যেমন কোনো কিছু বাজে আওয়াজ করা, তেমনি বাজে মানে নষ্ট, তাই তো? আমরা বলি না, বাবা যদি বাজার থেকে এই সবজি পচা পচা সবজি নিয়ে আসে, মায়েরা কি বলে, কি বাজে সবজি নিয়ে এসেছো গো, তাই তো বলে নাকি? তাহলে বাজে মানে যেমন খোল বাজে, আবার বাজে মানে খারাপ বা মন্দ। গৌর হরি বল, গৌর হরি বল। তা মৃদঙ্গ বেজে কি বলছে? বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোলে বাজে খোল, খোল বেজে খোলে বলে বাজে খোল বাজে খোল খোল, বেজে খোল বলে বাজে খোল বাজে খোল, দেখো খোলে বেজে খোলে বলে বাজে খোলে বাজে খোল, খোল
বাজে খোল বাজে খোল বাজে খোল, হরি বল হরি বল। খোল বাজে খোল বাজে। আমরা কীর্তন সবাই শুনি মা, কিন্তু সবার ভিতর কি সমান? হরি বল হরি বল। খোল মানে ভিতর। রাধে রাধে। ও মা, খুব ঘুম পেয়েছে নাকি? আমার মা পড়েই যাচ্ছে। রাধে রাধে। তা কার খোলটা বাজে? কার খোলটা বাজে? আমরা বলি না মানুষটা মোটেই ভালো নয়, তাই না? তা কার খোলটা বাজে? দেখুন আজকের এই রাত্রে কত ভক্ত এসেছে, কিন্তু আপনাদের জায়গায়, আপনাদের এই গ্রামে যত মানুষ আছে সবাই কি এসেছে? হ্যাঁ, সবাই এসেছে? হ্যাঁ কি না বলুন? সবাই আসেনি। কেউ কর্মে ব্যস্ত আছে, কাজের জন্য আসতে পারেনি। আর কেউ কেউ আসতে পারেনি, হরি বল হরি বল, তারা কীর্তনকে ভালোই বাসে না, তাই না? হরিনাম কীর্তন শুনলে তাদের ভালো লাগে না। তা মৃদঙ্গ বেজে বলছে, যারা হরি ভজন করে না, হরি ভজন করে না, যারা ভুলেও কৃষ্ণ নাম শোনে না, কৃষ্ণ নামে শোনে না, যারা ভুলেও হরি নাম শোনে না, কৃষ্ণ নাম শোনে না। এক প্রকৃতির মানুষ আছে জানেন বাবা, এই হরি নাম শুনলে তাদের কানে জ্বালা করে, তাই না? হরিনাম মোটেই ভালোবাসে না। কীর্তন গান শুনলেই তাদের রাগ হয়ে যায়। গৌর হরি বল। এরা কিন্তু এলো না। মৃদঙ্গ বলছে, তাদের বাজে খোল বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, কৃষ্ণ ভজন করে না, বাজে খোল বাজে খোল, যারা কৃষ্ণ ভজন করে না, বাজে খোল বাজে খোল, যে খোল হরি নামে বাজলো না, বাজে খোল বাজে খোল, হরি নামে বাজলো না, বাজে খোল বাজে খোল। আপনাদের সবার খোল আছে তো? হ্যাঁ কি না বলুন? শুধু এই মায়ের একা আছে, আর কারণ নেই? কাদের কাদের খোল আছে একটু হাত তুলুন দেখি। খোল আছে? আপনারও খোল আছে? তার হাত তুলুন। হাত তুলতে কি আপনাদের মানা আছে নাকি? না ভাসুর ঠাকুর এসেছে? বলি পাশে কি ভাসুর ঠাকুর আছে? ওমা, এই ঠাকমার মনে হচ্ছে হাতের তলায় ওই তামাক পোড়ার কৌটাটা আছে। হাত উঁচু করলে যদি পড়ে যায়। হরি বল হরি বল। রাধে রাধে। সবাই একটু হাত তুলুন না। সবার খোল আছে তো? খোল মানে ভিতর, অন্তর। রাধে রাধে। তাহলে বাবাদের খোলটা একটু বাজান দেখি। বাবাদের খোলটা একটু বাজান, এই দাদা ভাইদের খোলটা একটু বাজান দেখি। ওইভাবে কি খোল বাজানো গেল? রাধে রাধে। বাবারা দুটি বাহু তুলে বলুন, শ্রী গুরু সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এটা হলো বাবাদের খোল। বদনটা বাজিয়ে দিল নাকি? অন্তর থেকে আওয়াজটা আসলো তো নাকি? আর মায়েদের খোলটা একটু বাজান দেখি। হরি বল হরি বল, হৃদয় গৌর হরি বল। হরি বল হরি বল। রাধে রাধে। সেই খোল বাজছে, তার সাথে আবার করতাল বাজছে। করতাল বেজে বলছে, করতাল করতাল করতাল, তাল ছাড়া বেতাল হয়েও না। বেতাল হলেই মুশকিল। স্ত্রী যদি বেতাল হয় তাহলে কিন্তু সংসার হয় না, হয় কি? স্বামী যদি বেতাল হয়, তালে তালে চলতে হবে। গৌর হরি বল, তাই তো? তালে তালে চলতে হবে তো? একটু বেতাল হলেই ছাড়াছাড়ি হয়ে যাবে। গৌর হরি বল। তাই বলছে তাল ছাড়া হয়েও না, করতাল করতাল। আর সেই তালে তালে, সেই তালে তালে আমার প্রভু নাচছেন।
আমার গৌরাঙ্গ নাচে গো, আমারে গৌরাঙ্গ নাচে গো, নাচে গো, আমারে গৌরাঙ্গ নাচে গো, আমার গৌরাঙ্গ নাচে গো, হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে গো, হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে গো, হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে গো, হরি হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে গো, গৌরাঙ্গ নাচে গো, গৌরাঙ্গ নাচে গো, ও হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে গো, হরি হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে গো, দুটি হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে গো, হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে গো, দুটি হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে গো, ও ভক্তগণের সঙ্গে লইয়া গৌরাঙ্গ নাচে গো, ও ভক্তগণ সঙ্গে লয়ে, হরি 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 বলে ভক্তগণ সঙ্গে হরি মুখে হরি 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 বলে, ভক্তগণ সঙ্গে মুখে হরি 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 বলে, ভক্তগণ সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচে গো, গৌরাঙ্গ নাচে নাচে গো। গৌর হরির বাম ভাগে আছে রাধে রাধে, সঙ্গে কে নাচে? বাম ভাগে প্রিয় গদাধর, যিনি রাধারানীর ভাবকান্তি নিয়ে নবদ্বীপে এসেছেন। আমারে গদাধরে নাচে রে, গদা ধরে নাচে রে, ধরে নাচে রে, গদা ধরে নাচে রে, আমার গদা ধরে নাচে রে, পরিবাসনে বদনে ঢেকে গদা রাধা নাচে রে, বলি বসনে বদনে ঢেকে গদা রাধা নাচে রে, পরিবাসনে বদনে ঢেকে গদা ধরে নাচে রে, বলি বসনে বদনে ঢেকে গদা ধরে নাচে রে, পরিবাসনে বদনে ঢেকে গদা রাধা নাচে রে, বলি বসনে বদনে ঢেকে গদা রাধা নাচে রে, গদা ধরে নাচে রে, আমার গদা ধরে নাচে রে, গদা ধরে নাচে রে, আমার গদা ধরে নাচে রে, মহাপ্রভুর বাম ভাগে গদাধর নাচে রে, প্রভুর বাম ভাগে গদা ধরে নাচে রে, ওগো হেলে দুলে গদাধর নাচে রে, ওরে হেলে দুলে গদা ধরে নাচে রে, রাধা ভাবে বিভাবিত হয়ে গদাধর নাচছে। গদাধরকে, গদাধর হচ্ছে যিনি রাধারানীর ভাব কান্তি নিয়ে নদিয়ায় এসেছেন। মহাপ্রভুর বাম ভাগে দাঁড়িয়ে গদাধর নাচছে। গৌরার গদাধরকে নাচতে দেখে প্রভুর মনে আনন্দ ধরে না। আহা, কোন প্রভু? না, আমার নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু দেখছে প্রভু এমন উদ্দণ্ড নৃত্য করছেন, নাচতে নাচতে যদি পড়ে যায়। প্রভু যখন নাচছেন দিক বিদিক জ্ঞান নেই, কখনো লাফাচ্ছেন। প্রভু আমার নাচতে নাচতে একদিকে চলে যাচ্ছেন। প্রভু যদি নাচতে নাচতে পড়ে যায়, প্রভুকে কে দেখবে? তাই নিত্যানন্দ প্রভু দেখবেন সবসময় পঞ্চতত্ত্বে মহাপ্রভুর দক্ষিণ ভাগে থাকে, তাই না? কিন্তু আজ দক্ষিণ ভাগে না থেকে মহাপ্রভুর পিছনে পিছনে গিয়ে নাচছে। পিছনে নাচছে কেন? আর নাচবার একটা কায়দা আছে, বুঝলেন? কেমন ভাবে নাচছে? প্রভু যেদিকে পড়বে সেদিকেই প্রভুকে ধরে ফেলবে। নৃত্য করছে, কিন্তু প্রভু যেদিকে যাচ্ছে নিতাই চাঁদও নাচতে নাচতে বেড়ি দিতে দিতে সেই দিকে যাচ্ছে, পড়লেই ধরবে। হরিবল হরিবল। কিভাবে নাচছে? আমার নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, আমার নিত্যানন্দ নাচে রে, আমার নিত্যানন্দ নাচে রে, আমার গৌর হরির ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে রে, আমার গৌর হরির ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে রে, আমার গৌর হরির ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে রে, গৌরের ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে রে, ওগো মহাপ্রভুর পাছু পাছু নিত্যানন্দ নাচে রে, ও মহাপ্রভুর পাছু পাছু নিত্যানন্দ নাচে রে, ওগো মহাপ্রভুর পাছু পাছু নিত্যানন্দ নাচে রে, ও মহাপ্রভুর পাছে পাছে নিত্যানন্দ নাচে রে, ওগো গৌর ঢলে পড়বে পাছে নিত্যানন্দ নাচে রে, গৌর ঢলে পড়বে পাছে নিত্যানন্দ নাচে রে, বলি গৌর ঢলে পড়বে পাছে নিত্যানন্দ নাচে রে, গৌর ঢলে পড়বে পাছে আনন্দের আর সীমা নাই। গৌর ঢলে পড়বে বলি আনন্দ আর সীমা নাই, গৌর ঢলে পড়বে বলি আনন্দ আর সীমা নাই, গৌর ঢলে পড়বে পাছে নিত্যানন্দ নাচে রে, আমার নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে।
পিছু পিছু নাচছে, সকলে ভক্তগণ নাচছে। সবাইকে নাচতে দেখে বাবা বৃদ্ধ বয়সে থাকতে পারলেন না। অদ্বৈত আচার্য দেখেছেন পঞ্চতত্ত্বে যার পাকা পাকা দাড়ি আছে, দেখেছেন? আচ্ছা, পঞ্চতত্ত্ব আছে আপনাদের বাড়িতে? বুঝতে পারছেন না পঞ্চতত্ত্বটা কি? আরে জোরে কথা বলুন না, বলে আমার উপরে কি রাগ করেছেন নাকি? কি গো, হরি বল হরি বল। বাড়িতে পঞ্চতত্ত্ব আছে তো? এই যে 5 জন দাঁড়িয়ে আছে দুহাত তুলে, মহাপ্রভু দাঁড়িয়ে আছে, নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে আছে, গদাধর দাঁড়িয়ে আছে, হ্যাঁ শ্রীবাস দাঁড়িয়ে আছে, আর এক পাশে শ্রী অদ্বৈত দাঁড়িয়ে আছে, তাই না? ছবিতে রাধে রাধে ওই সে পাকা পাকা দাঁড়িয়ে আছেন একটা বয়স্ক ভদ্রলোক, রাধে রাধে, তিনি হলেন আমার প্রভু শ্রী অদ্বৈত আচার্য। তিনি কে জানেন মা? তিনি শুধু অদ্বৈত আচার্য নয়, তিনি শুধু শান্তিপুরের বুড়ামালি নয়। হরি বল হরি বল। এই অদ্বৈত আচার্যের মনে আনন্দ ধরছে না। গৌর গদাধরের নাচ দেখে মনে পড়ে গেল সেই পূর্বের কথা। আহা, কোথাকার কথা না? সেই বৃন্দাবন লীলার কথা। অদ্বৈত আচার্য হুঙ্কার ছেড়ে উঠলেন, আমি এনেছি, আমি এনেছি, আমি এনেছি। নাচছে আর বলছে আমি এনেছি, হুঙ্কার ছেড়ে বলছে। সবাই বলছে এই যে আপনি কি এনেছেন? এই যে বলছেন আমি এনেছি, আমি এনেছি, আপনি কি এনেছেন? বলে আমি কি এনেছি জানো? আমি কি এনেছি জানো? আমি এনেছি, আমি এনেছি আমার রাধা গোবিন্দকে এই নদিয়ার মাঝে, নদিয়ার মাঝে। তুমি এনেছো? তুমি কি করে এনেছো? বলে আমি কি করে এনেছি জানো? শুনবে তবে? আমি ছিলাম দেবাদিদেব মহাদেব, সোনার কৈলাসে বসে আমি পূর্ণ ধ্যানে নিমগ্ন ছিলাম। হঠাৎ ধ্যান যোগে জানতে পারলাম, ধ্যানের মধ্যে আমি জানতে পারলাম, আহা মরি মরি আমার গোবিন্দ বৃন্দাবনে রাসলীলা করছেন। শতকোটি ব্রজগোপীর সঙ্গে রঙ্গে ঢঙ্গে নেচে নেচে রাস করছেন। শরৎকালের পূর্ণিমা রজনী, সেই রাসলীলা দর্শন করতে করতে মোহিত হয়ে আমি ভাবলাম এই রাসলীলা আমি সচক্ষে দর্শন করব। তাই ধ্যান ভঙ্গ হয়ে গেল। পার্বতীকে ডাকলাম, পার্বতী কোথায়? পার্বতী, পার্বতী। কিন্তু মহাদেবের কথায় কেউ উত্তর প্রদান করছে না, জানো মা? কারণ পার্বতী তো বাড়ি নাই। এই আপনারা যেমন রাসে চলে এসেছেন, বাবারা যদি ডাকাডাকি করে, আপনারা কি এখান থেকে উত্তর দিতে পারবেন? হরি বল হরি বল। সেই রকম গোপীরা সব চলে এসেছে, সঙ্গে পার্বতীও চলে এসেছেন। পার্বতী হয়েছেন রাসের দাড়ি। মহাদেব পার্বতীকে হাঁকার ডাক করবার পরে যখন খুঁজে পেলেন না, উত্তর পেলেন না, তখন ধ্যান করে দেখছেন। এখন যেমন আপনাদের কাছে মোবাইল আছে, তাই না? বাবা কোথায় গেল, মা কোথায় গেল, ভাই কোথায় গেল, ফোন করলেই জানা যায়। সবার কাছে একটা করে মোবাইল আছে, তাই না? তখন তো আর মোবাইল ছিল না, তবে মোবাইলের থেকেও ভালো ব্যবস্থা ছিল। জানো মা, যেই না ধ্যানে বসলেন মহাদেব, ধ্যান যোগে জানতে পারিল, জানিতে পারিল, আহা মরি মরি পার্বতী, আহা মরি মরি পার্বতী, তুমি বড়ই ভাগ্যবতী,
ভাগবতে তুমি মহাদেবের আগেই রাসস্থলিতে পৌঁছে গেছো, পৌঁছে গেছো, তুমি রাসের দাড়ি হয়েছো, রসের গাড়ি হয়েছে। পার্বতী দাঁড়াও পার্বতী, আমিও আসছি, আমিও তোমার সাথে রাস দর্শন করব। ওমা মহাদেব ছুটতে ছুটতে চললেন। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম রে। 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 ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম রে। যে শ্রবণের পানে যে নাম শোভনের কানে আমার বহিয়া ভজ কৃষ্ণ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম রে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম রে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম রে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম রে। ব্রহ্মা জপে না চতুর্মুখে শিব জপে নাম পঞ্চমুখে ব্রহ্মা জপে না চতুর্মুখে শিব জপে না পঞ্চমুখে না। এ নাম নারদ মুনি বিনা যন্ত্রে, এবার নারদ মুনি বিনা যন্ত্রে, নারদ মুনি বিনা যন্ত্রে, এবার নারদ মুনি বিনা যন্ত্রে। জপে বিরাম। ও গো ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম রে। 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 ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, অভজ কৃষ্ণ কহ অভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম রে। হর হর মহাদেব। বম বম মহাদেব। রাধে রাধে। রাধে রাধে। সবাই মিলে দুটি বাহু তুলে রাধে রাধে, একবার রাধে রাধে বলুন। বৃন্দাবনে এসেছে দাদা মহাদেব, রাধে রাধে, হরি বল হরি বল। মাঝে মাঝে একটু রাধে রাধে বলবেন,
তাতে কি হবে? আমাদের অলসতা, ঘুম সব পালিয়ে যাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। মহাদেবী যখন বৃন্দাবনে এসেছে মা, দেখে রাসের দাঁড়িয়ে হচ্ছে পার্বতী, দ্বার রক্ষা করে দাঁড়িয়ে আছে। মহাদেব এসে বলছে, ও পার্বতী, তুমি বুঝি রাসের দাঁড়িয়ে হয়েছো? বেশ ভালোই হয়েছে, চলো আমরা যুগলের রাস দর্শন করে আসি। পার্বতী বলছে, হায় হায় মহাদেব, তুমি এই রাসস্থলীতে কেন এসেছো? তুমি কি জানো না মহাদেব, এই রাসস্থলীতে পুরুষের প্রবেশ নিষেধ, আর তুমি পুরুষ হয়ে এই রাসস্থলীতে এসেছো? যাও যাও, ফিরে যাও, ফিরে যাও বলছে মহাদেব। এক্ষুনি তুমি সোনার কৈলাসে চলে যাও। মহাদেব বলছে, পার্বতী, কেন আমি রাজ দর্শন করতে পারবো না? আমি যে বড় আশা নিয়ে এসেছি। পার্বতী, তুমি আমার সহধর্মিনী, তুমি আমার সহধর্মিনী হয়ে তুমি আমার কৃষ্ণ দর্শনের পথে বাদী হচ্ছ। তুমি দ্বারটা ছেড়ে দাও, আমি একটুখানি দূর থেকে দর্শন করেই আবার কৈলাসে ফিরে যাব। মহাদেব বলছে, মহাদেবের কথা শুনে পার্বতী বলছে, ওগো স্বামী, কিছুতেই এ দ্বার আমি ছাড়তে পারবো না। তুমি হলে আমার দেহপতি, কিন্তু আমার পরম পতি, আমার প্রাণ গোবিন্দ আছে। একদিন পরাণে যাবে পরাণ পতির কাছে, পরাণে পতির কাছে। ওগো স্বামী, তুমি তো আমার 2 দিনের স্বামী, কিন্তু তোমার স্বামী আমার স্বামী, সেই পরম পতি আমার শ্রী গোবিন্দ। সেই গোবিন্দ চরণের আমি অনুগত দাসী, অনুগত দাসী। গোবিন্দের অনুমতি ছাড়া এই দ্বারে কাউকে প্রবেশ করতে দিতে পারি না। মহাদেব বলছে, পার্বতী, বেশ, তাহলে আমি আসি, কিছু করার নাই। মহাদেব দেখলেন এখানে কাজ হবে না কোনো কথা বলে, অন্য ব্যবস্থা আমাকে নিতে হবে। কিছু দূরে গিয়ে মহাদেব মনে মনে ভাবছে, আরে বোকা মেয়ে, এতদিন আমার সাথে সংসার করলো, অথচ আমাকেই চিনতে পারলো না। আরে আমি কি সামান্য কোনো দেবতা? আমি যে মহাযোগী, মহাতপা মহাদেব। আমার পুরুষ হতে কতক্ষণ, আমার প্রকৃতি শাস্তেও বা কতক্ষণ। আমি যা ইচ্ছা তাই শাস্তে পারি, আমি যে মহাযোগেন্দ্র। সঙ্গে সঙ্গে যোগ বলে মহাদেব সুন্দর একটি শ্বেত গোপী রূপ ধারণ করে 1 হাত পরিমাণ ঘোমটা টেনে দিয়ে পার্বতীর চোখ ফাঁকি দিয়ে ধীরে ধীরে রাসস্থলীতে চলেছে। এদিকে শতকোটি ব্রজগোপীর সঙ্গে রঙ্গে ঢঙ্গে আমার গোবিন্দ নৃত্য করছেন। চুপি চুপি একটি বৃক্ষের আড়ালে গিয়ে মহাদেব দেখছেন আমার গোবিন্দের এবং গোপীগণের নৃত্য। শারদ পূর্ণিমা লয়ে ব্রজাঙ্গনা রাস মিলনে শ্রীরাসলীলা। শারদ পূর্ণিমায় হয়ে ব্রজাঙ্গনা রাস মিলনে শ্রীরাসলীলা। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজাঙ্গনা রাস মিলনে শ্রীরাসলীলা। শারদ পূর্ণিমা লয়ে ব্রজাঙ্গনা রাস মিলনে বলনা। পূর্ণিমায় লয়ে ব্রজাঙ্গনায় রাস মিলনে শ্রীরাসলীলা। শারদ পূর্ণিমা লয়ে ব্রজাঙ্গনা রাস মিলনে শ্রীরাসলীলা। অঙ্গনা মঙ্গনা
মন্থনা অঙ্গনা মঙ্গনা মন্থরা অঙ্গনায় অঙ্গনা মন্থনা অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধবম মাধবম মাধব মাধব শঙ্করে মঞ্জুরে মাধব মাধব চন্দরে অঙ্গনা মাধব মাধব চন্দরে অঙ্গনা